বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান এই বিষয়ের উপরে। আমরা জানি ঈমানের 6টি রুকুন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। এটা আল্লাহর ঈমানের পরেই এটার কথা কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে। আল্লাহ বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সূরা বাকরায় রয়েছে। আর হাদিসে জিবরিল নামে খ্যাত যে হাদিসটি, সেখানে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ঈমান কি, তখন তিনি ঈমানের যে 6টা রুকুন বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা আল্লাহর একটি অন্যতম সৃষ্টি, তারা অদৃশ্য জগতের মাখলুক। তাদেরকে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তারা সর্বদাই আল্লাহর ইবাদতে রত থাকে। তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না, তাদেরকে যা বলা হয় তারা তাই শোনেন। এজন্য ফেরেশতাদের মধ্যে রুবুবিয়াত বা উলুহিয়াতের কোনো ক্ষমতা নাই, অর্থাৎ তারা যে মানুষের কোনো কল্যাণ করতে পারে বা অকল্যাণ থেকে বাঁচাতে পারে, এই ক্ষমতা তাদের ভিতরে নাই। এটা একমাত্র আল্লাহর ভিতরে রয়েছে। তো এদের সংখ্যা কত, এ সম্পর্কে নির্দিষ্ট কোনো সংখ্যা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন যে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এদের সংখ্যা, তোমার রবের জুনুদ বা সৈন্য সংখ্যা কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, তখন বাইতুল মামুরে দেখেছেন যে সেখানে 70,000 ফেরেশতা নামাজ পড়ার জন্য প্রবেশ করছে। এরা বের হয়ে গেলে তাদের পরে আরো 70,000-এর এত সিরিয়াল রয়েছে যে প্রথম 70,000-এর গ্রুপটি কিয়ামতের আগে আর ওখানে প্রবেশ করতে পারবে না।